হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পারছেন আমার ছেলে কিন্তু আজকের বাজার আনবক্সিং করছে। তো দেখুন, আমি আনবক্সিং করতে লাগছিলাম, তো আমার ছেলে বলল, মা আমি করি আর আপনি ভিডিও করেন। তো বললাম করো। তো দেখতে পারছেন আমার ছেলে বসে বসে মাশাআল্লাহ সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখছে আর আমি ভিডিও করছি। তো দেখতে পারছেন এখানে টক পাতা আনা হয়েছে, আর পাঁপড় আনা হয়েছে, ফিঙ্গার আনা হয়েছে, তেল, সার্ফ আর কি ঈদের কিছু টুকটাক বাজার। তো আমাদের এখানে কারেন্টে অনেক ডিস্টার্ব করে আর লাইটেও চার্জ তেমন নাই। তো এক প্যাকেট মোমবাতিও আনা হয়েছে, চা পাতা, আর এটাতে হচ্ছে ফরাসের বিচি আমার ননদের বাড়ি থেকে ওইগুলা পাঠাচ্ছে, আমার ননদ পাঠিয়েছে। আর এখানে 2 কেজি চিনি আনা হয়েছে। চিনি বলতে আমাদের ঘরে বেশিরভাগই চিনি লাগে। তো রমজান মাস 3 কেজি চিনি আনা হয়েছিল, তো আমি অলরেডি শেষ হয়ে গেছে, তো এখন আরও 2 কেজি আনা হয়েছে। দেখতে পারছেন এটাতেও ফরাসের বিচি, আর এটাতে হচ্ছে সুজি আর দুধ আনা হয়েছে। তো 2 কেজি ময়দা আনা হয়েছে। তো ঈদের বাজার বলতে আর কি আমাদের ঘরে ময়দার সন্দেশ তেমন কেউই খায় না, ময়দার তেলের পিঠা কেউই খাবে না। তো সব কিছু চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা তৈরি করলে সবাই খায়। তো তারপরেও আর কি ময়দা আনা হয়, ঈদ বলে কথা। তো দেখতে পারছেন ননদের বাড়ি থেকে ওই ফরাসের বিচিগুলো আনা হয়েছে। আর দেখুন এদিকে আমি চুলাতে আজকে রান্না করছি খিচুড়ি, সবজি খিচুড়ি। তো সব ধরনের সবজি দিয়েছি, মিষ্টি লাউ, পেঁপে, কাঁচকলা আর হচ্ছে আরও অনেক কিছু সবজি দিয়ে রান্না করছি খিচুড়ি। আর এই চুলায় হচ্ছে সবজি রান্না করব। তো দেখতে পারছেন আজকে অলরেডি চুলায় রান্না করব, কারণ গ্যাসে রান্না করতে তেমন ভালো লাগছে না, পায়ে একটু ব্যথা আছে, তাই দাঁড়িয়ে রান্না করতে অসুবিধা হচ্ছে। তাই আজকে গ্যাসে রান্না আর করবো না, চুলায় রান্না করব। তো দেখতে পারছেন আমি চুলাতে তেমন রান্না বান্না করি না, এই জন্য আর কি আমার চুলার অবস্থা বেশিও ভালো না। আর কথা হচ্ছে এই চুলাটা আমি আপনাদের ভাইয়া কিন্তু বানাইনি, আমি আমার নিজের হাতে বানিয়েছি। এইদিকে একটু টিন কেটে চুলাটা বের করেছি। তো আগে ছিল চুলা, তো মাটি ভেঙে পড়ে গিয়ে চুলা শেষ হয়ে গেছে। এখন আমি আমার হাতে একটা কোনো মতে তৈরি করেছি, আবার নতুন করে বানাবো। আর এদিকে দেখুন রাত ভাবলাম অনেক সকালে তো আমার ছেলে মেয়ের উঠে যায় আর বাবুর জন্য আর কি কাজ করতে অসুবিধা হয়, তাই রাত 1টার সময় আমি গোছগাছ করছি। তো দেখতে পাচ্ছেন সব কিছু মুছে, আলনা টালনা মুছে তারপর কাপড় গুছাবো। তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 1টা 17 মিনিট। দেখতেই পারছেন এখন আমি আলনা মুছে নিলাম, তারপর আর কি গুছাবো। তো কী করবো, সকালে তো আর ছেলের জন্য কোনো কাজ করা যায় না। তো অলরেডি আমি আলনা গুছিয়ে নিয়েছি, সব গুছাবো আর কি। আমার একটা অভ্যাস, আমি কাজ করতে গেলে ভিডিও করতে ভুলে যাই, আর তেমন ভিডিও করা হয়নি। টুকটাক কিছু ভিডিও করলে আপনাদের সাথে আর কি শেয়ার করি। তো দেখতে পারছেন এখানে আলমিরার কাপড়ও এখন পর্যন্ত গুছানো হয়নি, এলোমেলোভাবে আছে। আর এই ফ্রিজ আর শোকেসটা একটু মুছে নিয়েছি। দেখতে পারছেন এখনও ভিতরের বাসনগুলা অগুছালো হিসাবে আছে অনেক দিন। এবার আসার পর একদিনও বাসনগুলা বের করিনি। গত আগে আর কি 2-3 মাস 6 মাস আগে যখন আসছিলাম তখন একবার বের করে সব মুছে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এখনও লাগা হয়নি, কারণ সময়ও করতে পারিনি।
তো এখন আমি ওই ফরাসের বিচিগুলা রোদে দিব। এখন তো আর রমজান মাসে তেমন সবজি লাগে না, তাই ভাবলাম রোদে শুকিয়ে আর কি রাখি, পরে খাওয়া যাবে। তো দেখতে পারছেন রান্না শেষ করলাম। এখানে মিষ্টি কুমড়া ভাজা করলাম, তারপর বাঁধাকপি দিয়ে দেশি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম আর কি। ইফতারের রান্না তেমন বেশি লাগেও না, সবজি রান্নালে ইফতারের সময় কেউ বেশি ভাতও খায় না। আর এদিকে খিচুড়িও আমার রান্না শেষ, তো দেখতেই পারছেন। আর এদিকে দেখুন আমি কিন্তু কুলের আচার বানাচ্ছি। তো আমার আগরতলা একজন আন্টির বাড়ি থেকে, অনেক ভালো মানুষ ওরা, ওদের বাড়ি থেকে আমাকে বড়ই দেওয়া হয়েছিল। তো আমি তাড়াহুড়ার সময় অনেক আচার দিয়ে এনেছি আগরতলা থেকে, তারপরেও বড়ই এনেছিলাম আর কি কেটে কুটে। এখন আজকে ফাইনালি আচার বানাচ্ছি, সময় করতে পারিনি আচার বানানোর জন্য। তো এই বাড়ির মানুষগুলো অনেক ভালো, ওই বাড়ি থেকে আমি অনেক বড়ই দিয়েছে আমাকে। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।